শুভ সকাল প্রিয় দর্শক। একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। সফলতার পথ কখনোই সহজ নয়, কিন্তু প্রতিটি সকাল হতে পারে সেই পথে এগিয়ে যাওয়ার একটা নতুন সম্ভাবনা। দর্শক, আজকের দিনটি সবার দারুণ কাটুক সেই প্রত্যাশা নিয়ে আমন্ত্রণ জানাই একুশে সকালের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 202তম দিন আজ সোমবার 21শে জুলাই 2025 খ্রিস্টাব্দ, 6 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 25শে মহরম 1447 হিজরি, বর্ষাকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 46 মিনিটে। সূর্যোদয় এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 23 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আর তাই শুরুতেই আমাদের আজকের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আজ চন্দ্র জয়ের 56 বছর পূর্তি। 1969 সালের 16 জুলাই যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় 9টা বেজে 23 মিনিটে দুঃসাহসী 3 নভোচারীকে নিয়ে প্রায় 3,84,400 কিলোমিটার দূরের চাঁদের পানে ছুটে যায় অ্যাপোলো 11 নামের নভোযান। মানব ইতিহাসে এবারই প্রথম পৃথিবীর বাইরে চরকা কাটা চাঁদের বুড়ির দেশে পা রাখে মানুষ। যন্ত্র নয়, আস্ত জলজ্যান্ত মানুষ। 1969 সালের 20 জুলাই মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম মানব হিসেবে পা রেখে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। এটি ছিল মানবজাতির জন্য এক বিশাল আবিষ্কারের সূচনা। নীল আর্মস্ট্রং এর সাথে ছিলেন এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। মাইকেল কলিন্স মূল যানেই অবস্থান করেন, আর আর্মস্ট্রং ও অলড্রিন তারা চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করেন, যা পৃথিবীতে ফিরে গবেষণার কাজে ব্যবহৃত হয়। এই অভিযানটি কেবল আমেরিকার বিজয় ছিল না, বরং এটি ছিল আবিষ্কারের জন্য অনুপ্রাণিত করে চলেছে। চাঁদের দেশ নিয়ে মানুষের নানান জল্পনা কল্পনার অবসান ঘটেছিল যেই দিনটিতে, সেই দিনটি সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম ইতিহাসের এই দিনের সেগমেন্টটি থেকে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি। ব্লু ড্রাগন হলো এক ধরনের সামুদ্রিক স্লাগ, যা দেখতে অনেকটা কাল্পনিক ড্রাগনের মতোই। এই মলাস্কা পর্বের প্রাণীটির দৈর্ঘ্য 1.2 ইঞ্চি বা 3 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং এর দেহ গাঢ় নীল ও রূপালী বর্ণের হয়ে থাকে। এদেরকে মূলত আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের উষ্ণ জলরাশিতে দেখা যায়। যদিও এদের দেখতে আকর্ষণীয় লাগে, কিন্তু নীল ড্রাগন অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক। এই প্রাণীটির বিষের উৎস হলো এর খাদ্য।
নীল ড্রাগন এমন সব বিষাক্ত জেলিফিশ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে, যাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলো পর্তুগিজ ম্যান ওভার। এই জেলিফিশের বিষ হজম না করে নীল ড্রাগন তার নিজের দেহের মধ্যে থাকা আঙুলের মতো প্রবর্ধনগুলোর ডগায় জমা করে রাখে। যখন কোনো শিকারী বা মানুষ এদের স্পর্শ করে, তখন এই সংরক্ষিত বিষাক্ত কাঁটাগুলো তাদের দেহে প্রবেশ করে। এর ফলে তীব্র ব্যথা, চুলকানি এবং জ্বালা পোড়া শুরু হয়, যা কখনো কখনো মারাত্মক আকার ধারণ করতে পারে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজনও হতে পারে। নীল ড্রাগন সাধারণত জলের উপরের স্তরে ভেসে থাকে এবং সমুদ্রের স্রোতের সঙ্গে ভেসে বেড়ায়। এদের দেহের নীল ও রূপালী রং একদিকে যেমন শিকারীকে বিভ্রান্ত করে, তেমনি জলের নীল পটভূমিতে নিজেদের লুকিয়ে রাখতে সাহায্য করে। এই প্রাণীটি একই সঙ্গে তার সৌন্দর্য এবং বিষাক্ততার জন্য পরিচিত। সমুদ্র সৈকতে বা জলের ধারে এই ধরনের কোনো প্রাণী দেখতে পেলে তা থেকে দূরে থাকা উচিত, কারণ নিরীহ দেখতে এই প্রাণীটি আপনার মারাত্মক যন্ত্রণার কারণ হতে পারে। নীল ড্রাগন হলো প্রকৃতির এক অনন্য এবং একই সাথে মারাত্মক সুন্দর সৃষ্টি। প্রিয় দর্শক, আয়োজনের এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। তবে বিরতির ওপারে থাকছে আরও অনেক আয়োজন, তাই থাকতে হবে ২১ সকালের সাথেই। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম ২১ সকালের আজকের এই আয়োজনে। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে সরাসরি এই আয়োজনে রয়েছেন, সবাইকে আমন্ত্রণ জানাই আরও একবার। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছু যেন জানি না। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ নেই। আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা এমনই নানান তথ্য নিয়ে আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য। রেশম বা সিল্কের আবিষ্কার এক প্রাচীন ও রহস্যময় ইতিহাস। এর উৎপত্তির সাথে জড়িয়ে আছে চীনের পৌরাণিক উপাখ্যান। প্রচলিত লোককথা অনুসারে প্রায় ৪৭০০ বছর আগে চীনের সম্রাজ্ঞী লেই জু, যিনি সিল্ক ওয়ার্মের দেবী নামেও পরিচিত, রেশমের সুতা আবিষ্কার করেন। একদিন তিনি বাগানে বসে চা পান করছিলেন। তখনই একটি গুটি তার গরম চায়ের কাপে পড়ে যায়। গুটিটি নরম হয়ে খুলে গেলে সেখান থেকে একটি লম্বা, চিকন ও চকচকে সুতো বেরিয়ে আসে। কৌতূহলবশত তিনি সুতোটি নিয়ে গবেষণা শুরু করেন এবং বুঝতে পারেন যে এটি একটি পোকার গুটি থেকে তৈরি হয়েছে। এই ঘটনা থেকেই রেশম চাষ বা সেরিকালচার এবং রেশমি সুতো তৈরির প্রক্রিয়া শুরু হয়। প্রথমে রেশম উৎপাদন ছিল চীনের একচেটিয়া গোপন বিষয়। বহু শতাব্দী ধরে চীন রেশম উৎপাদন প্রক্রিয়া কঠোরভাবে গোপন রেখেছিল। যে ব্যক্তি রেশম পোকার গুটি বা ডিম দেশের বাইরে পাচার করার চেষ্টা করত, তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো।
এই গোপনীয়তার কারণে রেশম ইউরোপ এবং এশিয়ার অন্যান্য দেশে একটি অত্যন্ত মূল্যবান পণ্য হয়ে ওঠে। এটি সিল্ক রোড নামে পরিচিত বিখ্যাত বাণিজ্য পথের জন্ম দেয়, যার মাধ্যমে রেশম ও অন্যান্য মূল্যবান পণ্য চীন থেকে পশ্চিম দিকে বাণিজ্য করা হতো। ষষ্ঠ শতাব্দীতে দুটি পার্সিয়ান সন্ন্যাসী সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে চীন থেকে লুকিয়ে রেশম পোকার ডিম নিয়ে আসেন। তারা ডিমগুলো ফাঁপা বাঁশের লাঠির মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এই ঘটনার পর রেশম উৎপাদন পদ্ধতি ধীরে ধীরে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এভাবেই রেশমি সুতো, যা একসময় কেবল চীনের অভিজাতদের জন্য সংরক্ষিত ছিল, ধীরে ধীরে বিশ্বজুড়ে ফ্যাশন, শিল্প এবং বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আজও রেশম তার প্রাকৃতিক সৌন্দর্য, আরামদায়কতা এবং স্থায়িত্বের জন্য সমাদৃত। প্রিয় দর্শক, বিশ্বজুড়ে সমাদৃত সেই রেশমি সুতোর নানান বিষয় এবং আবিষ্কারের গল্পগুলো আমরা শুনছিলাম, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট, সেই সাথে প্রিয় শিল্পীর একটি চমৎকার মিউজিক ভিডিও। তাই থাকুন 21শে সকালের সাথেই। প্রিয় দর্শক, 21শে টেলিভিশনের সকালের সরাসরি এই আয়োজনে আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন 21শে সকালের আজকের আয়োজন। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, ঠিক তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব রাখে। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। বাওবাব এক ধরনের দীর্ঘজীবী, বিশাল এবং দেখতে অসাধারণ এক গাছ, যা প্রধানত আফ্রিকার শুষ্ক অঞ্চলে জন্মায়। এর স্থূল কাণ্ড এবং বিশাল শাখা প্রশাখা দূর থেকে দেখলে মনে হয় যেন গাছের মূল অংশটি উপরের দিকে রয়েছে এবং শাখা প্রশাখাগুলো নিচের দিকে ঝুলছে, যে কারণে এটি উল্টো গাছ বা আপসাইড ডাউন ট্রি নামেও পরিচিত। এই গাছগুলো হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে। কিছু গাছের বয়স 5000 বছরেরও বেশি বলে অনুমান করা হয়। বাওবাব গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর জল সংরক্ষণের ক্ষমতা। এর স্পঞ্জি এবং নরম কাণ্ড প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে, যা শুষ্ক মৌসুমে এর বেঁচে থাকার জন্য অপরিহার্য। একটি পূর্ণবয়স্ক বাওবাব গাছ প্রায় 1 লাখ লিটার জল সংরক্ষণ করতে সক্ষম।
এই কারণে এটি মরুভূমির প্রাণীদের জন্য এক জীবনদায়ী উৎস হিসেবে কাজ করে। বাওবাবের প্রতিটি অংশই মানুষের জন্য উপকারী। এর পাতা, ফল এবং ছাল খাদ্য ও ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর ফল, যাকে মাঙ্কি ব্রেড বলা হয়, ভিটামিন সিতে ভরপুর। এর ছাল থেকে শক্ত ফাইবার তৈরি হয়, যা দড়ি এবং কাপড় তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আর এর বিশাল ফাঁপা কাণ্ড অনেক সময় আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়। দুঃখজনকভাবে জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য পরিবেশগত কারণে অনেক প্রাচীন বাওবাব গাছ এখন বিপন্ন। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত সানল্যান্ড বাওবাব গাছের মৃত্যু এর একটি বড় উদাহরণ। 1000 বছরের পুরনো এই গাছটি 2019 সালে ভেঙে পড়ে, যা বিজ্ঞানীদের জন্য এক গভীর উদ্বেগের কারণ। বাওবাব গাছ শুধু একটি উদ্ভিদ নয়, এটি প্রকৃতির এক অসাধারণ প্রতীক, যা অদম্য শক্তি ও সহনশীলতার বার্তা বহন করে। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। এবারে আপনাদের কাছে জানতে চাইবো আমাদের আজকের এই আয়োজন কেমন লাগলো। আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, ভালো লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। আমাদের ইমেইল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/ttv-lifestyle এই চ্যানেলটিতে। আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে যেতে যেতে ছোট্ট একটা কথা বলতে চাই। একজন আলোকিত মানুষ কিংবা আলোকিত মন মানেই কিন্তু তার দিনটি আলোকিত, সকালটি আরও বেশি আলোকিত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পুরোটা দিন সবার জন্য চমৎকার কাটুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় সারাদিন ব্যাপী নানান রকম আয়োজনে। ভালো থাকুন, শুভ সকাল।